আরজিকর ধর্ষণ ও খুনের মামলায় তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন সংশ্লিষ্ট হাসপাতাল ও মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল। বৃহস্পতিবার এই দুজনকেই শিয়ালদাহ আদালতে তোলা হয়। সেখানে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন বিচারপতি। আদালতের তরফে স্পষ্ট বলা হয়, সন্দীপ ও অভিজিতের যে ধরনের অপরাধের সঙ্গে যুক্ত তাতে এই দুইজনের সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। এদিন সন্দীপ ও অভিজিৎকে আদালতে তোলা হলে তুমুল হই হট্টগোল শুরু হয়। আইনজীবীদের তরফে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দেওয়ার পাশাপাশি এই দুইজনের কঠিন শাস্তির দাবি করা হয়। যদিও কোর্টে এদিন সিবিআই এর নিজেদের হেফাজতে রাখার আবেদন করেনি। আগামী 30 সেপ্টেম্বর অর্থাৎ সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি পর্যন্ত এই দুইজনকে জেল হেফাজতে রাখার আবেদন জানান। সেই আবেদন মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার শিয়ালদাহ আদালত থেকে বেরোনোর পর অসুস্থ বোধ করেন অভিজিৎ মণ্ডল। স্বাস্থ্য পরীক্ষার জন্য টালা থানার প্রাক্তন ওসিকে প্রেসিডেন্সি জেল হাসপাতালে ভর্তি করা হয়। এই মুহূর্তে সেখানে ভর্তি রয়েছেন তিনি। এদিন আদালতে সিবিআই জানিয়েছে, টালা থানাতেই বসেই তথ্য প্রমাণ লোপাটের ছক কষা হয়েছে, যা কার্যত নিশ্চিত। মিথ্যে কিছু তথ্য যুক্ত করা হয় এবং বদল করা হয়। আগামী দিনে সিসিটিভি ফুটেজ দেখলে সমস্ত ঘটনা পরিষ্কার হয়ে যাবে বলে দাবি সিবিআই এর। ঘটনার দিন কারা কারা টালা থানায় গিয়েছিলেন, কাদের মধ্যে আলোচনা হয়েছিল, সেই সমস্ত রহস্য রয়েছে সিসিটিভি ফুটেজে। আগামী 30 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে আরজিকর মামলার পরবর্তী শুনানি। তার আগে লাগাতার অভিক দে ও বিরূপাক্ষ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করছেন সিবিআই আধিকারিকেরা। সেই সূত্রে নাম উঠে এসেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পারিবারিক চিকিৎসক শ্যামাপ্রসাদ দাসেরও। যদিও তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন এবং যে উত্তরবঙ্গ লবির কথা এই ঘটনায় বারবার উঠে আসছে, তিনি বলেছেন এর সঙ্গে তার কোনো যোগ নেই। তবে ঘটনার দিন অভিকের সঙ্গে ফোনে তার বেশ কয়েকবার কথা হয়েছে। সঙ্গে বিরূপাক্ষকে তিনি চিনতেন না বলে জানিয়েছেন। বিশেষজ্ঞদের মতে পরবর্তী শুনানির পর খুব সম্ভবত এই শ্যামাপ্রসাদ দাস ওরফে এসপি দাসকে তলব করতে পারে সিবিআই।